ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত। ইয়েস, রঘু ডাকাতের ফার্স্ট গ্লিমস আসতে চলেছে, যেটা না হচ্ছে টিজার, না হচ্ছে কিছু, না হচ্ছে প্রি টিজার, এটা তারও আগের ভার্সন, মানে তারও আগে থেকে প্রমোশন কিন্তু শুরু হয়ে যাবে। রঘু ডাকাতের শুটিং শেষ হতে চলেছে 21 তারিখে, এটা আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম। তো এখন একটা মারাত্মক রকম আপডেট উঠে আসছে রীতিমতো, এটা মারাত্মক রকম আপডেট বলা যেতে পারে, যে একদম কয়েক সেকেন্ড, মানে হয়তো ওই 5 থেকে 15 সেকেন্ড এই টাইম পিরিয়ডের ভিতরে একটা জিনিস তোমরা দেখতে পেতে চলেছো, যেটা ওয়ার্ল্ডটা সম্পর্কে আমাদেরকে জানাবে বা এই টিজার সম্পর্কে একটা টিজ করে দিয়ে যাবে, একদম একদম ছোট্ট করে, একদম ঠিক আছে। 1 থেকে কত বললাম, 1 থেকে 15 সেকেন্ড, মানে 1 থেকে নয় 5 থেকে 15 সেকেন্ড এইরকম একটা টাইম পিরিয়ডের ভিতরে আমাদেরকে জাস্ট টিজ করে দিয়ে যাবে। সেটা রঘু ডাকাতের ফার্স্ট গ্লিমস হতে চলেছে। এখন অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে গ্লিমস হিসেবে কিন্তু কিছু রিলিজ করা হয় না। তো আপাতত যেটা আপডেট আসছে সেটা হচ্ছে ফার্স্ট গ্লিমস কিন্তু আপলোড করা হতে পারে রঘু ডাকাতের ক্ষেত্রে, সেটা কিন্তু শুটিং শেষ হওয়ার পরে। সময়কালটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। মে মাসের 25 তারিখ থেকে অলমোস্ট জুন মাসের 15 তারিখ এই টাইম পিরিয়ডটা ধরে চলো, যে রঘু ডাকাতের ফার্স্ট গ্লিমস আসবে, এটা কিন্তু এখন অবধি শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। তো দেবদা যে প্রমোশনটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে এটা একদম ক্লিয়ার। তো প্রথমে তোমাকে ওয়ার্ল্ডটা সম্পর্কে জানাবে ফার্স্ট গ্লিমস নিয়ে এসে, তারপরে নিয়ে আসবে প্রি টিজারে আমরা ক মিনিট দেখতে পাবো, হার্ডলি হয়তো 45 সেকেন্ড দেখতে পাবো। তারপরে আসবে টিজার, ঠিক আছে। তো টিজারে আমরা কত দেখতে পাবো, হার্ডলি আমরা ধরো না 1 মিনিট 20 সেকেন্ড এরকম সামথিং একটা আশা করি দেখতে পাবো। কী আর করা যাবে বন্ধু, পাওয়ার কাট হয়ে গেলে কী অবস্থা, হ্যাঁ মানে এত গরম, এত কিছু রীতিমতো পাওয়ার কাট হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা যেটা কথা বলছিলাম, তারপরে প্রি টিজার আসার পরে টিজারের পরে সম্ভবত প্রি ট্রেলার আসবে, এবং প্রি ট্রেলারের ডিউরেশন হয়তো মেবি আমরা ধরতে পারি যে 1 মিনিট 30 সেকেন্ডের কাছাকাছি হতে পারে। আর তারপরে ফাইনালি ট্রেলার আসবে, যেটা 2 মিনিটের ট্রেলার হবে, 2 মিনিট কি 2.5 মিনিটের, ঠিক আছে। এইরকমভাবে তারা হয়তো প্ল্যানিং করছে। তো ইট ইজ অ্যামেজিং। এখনই তারা গ্লিমসেস প্ল্যান করছে, এবং শুটিং শেষ হলেই তারা হয়তো সম্ভবত 25 মে থেকে 15 জুনের ভিতরে তারা হয়তো কোনো গ্লিমসেস ড্রপ করবে। তা বুঝতে পারছো যে গ্র্যান্ড ব্যাপারটা কী করতে চলেছে, সেলিব্রেশন কোন লেভেলে যেতে পারে আমরা, বা কোন লেভেলে যেতে পারি আমরা। তো জাস্ট গ্র্যান্ড ব্যাপারটা ভাবো যে আমরা কতটা সেলিব্রেশনে মাতবো, কতটা সেলিব্রেশন করতে পারবো আমরা অ্যাকচুয়ালিতে এই কাজটাকে নিয়ে, মানে এই কাজটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, নেক্সট লেভেলে সেলিব্রেশন করতে পারবো আমরা, রীতিমতো আলাদা লেভেলের মস্তি হতে চলেছে। আজ অবধি বাংলায় কেউ গ্লিমসেস তো নিয়ে আসেনি, আজ অবধি বাংলায় এরকম প্রমোশন তো কেউ করেনি। ওর জন্যই তো নামটা দীপক অধিকারী, দেবদা। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে সব উড়িয়ে দিতে চলেছে, সব কিছু ঝড় উঠতে চলেছে, একাধিক ডান্স নাম্বারস থাকতে চলেছে, একদম পাওয়ার প্যাকড কিশোরীর মতন গান থাকতে চলেছে। এগুলো শুনলে না আমরা জাস্ট ছিটকে যাচ্ছি। এগুলো কি করছে দেবদা, আমার বিশ্বাস যে সব ঝড় তুলে দেবে, সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবে এই সিনেমা। এবং এত আগে থেকে প্রমোশন, তুমি ভাবো যে ছবি পুজোয় রিলিজ হবে, সেই ছবির প্রমোশন যদি মে মাস থেকে শুরু হয়ে যায়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, বাপ রে বাপ, মানে সেপ্টেম্বরের এন্ডে পুজো। এবারে আমি সেপ্টেম্বর মাসটাই ধরি পুজোর প্রমোশনের জন্য। কোন ছবিটা এখন অবধি শুটিংই কমপ্লিট করতে পেরেছে, এরা এখন থেকে প্রমোশন শুরু করে দিচ্ছে। বা সব থেকে বেশি যদি পুজোর ছবি নিয়ে হাইপ কিছু থেকে থাকে, সেটা একমাত্র রঘু ডাকাত। তো বুঝতেই পারছো যে বাপ একটাই হয়, ঠিক আছে, বাপই হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।